দেখো সেটাই তো সিবিআই সূত্রের খবর। এফআইআর দায়ের করা হয়েছে নারদ কাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সিবিআই সূত্রের খবর আইপিসি 120B অর্থাৎ ষড়যন্ত্রের অভিযোগ এনে পাশাপাশি প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের 7 নম্বর ধারা, 13 1 নম্বর ধারা, 13 2 নম্বর ধারা, এই তিনটে ধারায় কিন্তু এফআইআর করা হয়েছে। যেটা প্রাথমিকভাবে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, নারদ কাণ্ডে এফআইআর করলো সিবিআই, অর্থাৎ প্রাথমিক তদন্ত যে 1 মাসের সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট, তুমি জানো সেই সুপ্রিম কোর্টের 1 মাসের সময় আজকেই শেষ হচ্ছিল। সকালে আমরা যা খবর পেয়েছিলাম যে আরো সময় চাওয়া হবে, কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, দিল্লি থেকে কিন্তু একটি মিটিং করে কলকাতার অফিসারদের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে না, আজকেই এফআইআর করা হবে। যেটা আমরা প্রাথমিকভাবে সিবিআই সূত্রে খবর পাচ্ছি, নারদ কাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, অর্থাৎ যে এফআইআর করা হয়েছে তার মধ্যে মন্ত্রী, প্রাক্তন সাংসদ সহ 13 জনের নাম রয়েছে। তুমি জানো নারদকাণ্ডের ফুটেজে বহু মন্ত্রীদের দেখা যাচ্ছে, সাংসদরা রয়েছে, প্রত্যেকের নাম কিন্তু এই এফআইআর এ রয়েছে। প্রকাশ, একটুখানি আটকাচ্ছি, ছবিতে যাদেরকে টাকা নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে কি এই এফআইআর করা হয়েছে সিবিআই তরফ থেকে? একদমই, সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যাদের ছবি দেখা যাচ্ছে, যারা টাকা নিচ্ছে, অর্থাৎ ছবিতে পরিষ্কারভাবে যাদের ছবি দেখা যাচ্ছে, স্টিং অপারেশনের যে ফুটেজ সংগ্রহ করেছিলেন সিবিআই এর গোয়েন্দারা, সেই ফুটেজে কিন্তু যাদের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ যারা টাকা নিচ্ছেন তাদের নাম কিন্তু এই এফআইআর এ রয়েছে। সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন, এই এফআইআর এ 13 জনের নাম রয়েছে, অর্থাৎ 13 জনের বিরুদ্ধে এফআইআর করেছেন সিবিআই এর গোয়েন্দারা। আর নারদ কাণ্ডে প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের ধারা 7 নম্বর ধারা, 13 1 নম্বর ধারা, 13 2 নম্বর ধারা, এই তিনটি ধারায় পাশাপাশি আইপিসির 120B অর্থাৎ ষড়যন্ত্রের অভিযোগ এনে এফআইআর করা হয়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্রে পাচ্ছি। তো প্রকাশ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, নারদ কাণ্ডে এফআইআর দায়ের করলো সিবিআই, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা তো আকাঙ্ক্ষিত ছিল, সারা বাংলার লোক এটার দিকে অপেক্ষা নিয়ে তাকিয়েছিলেন যে কবে হবে। আর এর জন্য আমরা রাস্তায় নেমে সিবিআই দপ্তরে অভিযানও করেছিলাম যে কেন হচ্ছে না। তো কিন্তু আমরা সিবিআইয়ের উপরে ভরসাও রেখেছিলাম যে হবেই, আর যেরকম হওয়া উচিত ছিল সেরকমই হয়েছে। ঠিক রাস্তায় এগোচ্ছে, মানুষের কোর্ট এবং সিবিআইয়ের উপরে ভরসা বাড়া উচিত। আর আমরা আশা রাখবো এর দ্বারা এর ন্যায় বিচার হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল। ম্যাথু, already CBI launched FIR against 13 people. What is your reaction? It is a welcoming move because the day one onwards I am saying that the truth should comes out because I think CBI gone through all this unedited visuals and everything. They might be coming to the conclusion there is nothing. There is no doctored visuals. Everything is they corroborated with my statement and the visuals. And there is no such kind of any conspiracy. It's a purely journalistical exercise. For the reason they come into the conclusion to file the FIR. 1 মাসের পরেও যদি সিবিআই এর গোয়েন্দারা মনে করেন তারা হাইকোর্টে আবেদন জানিয়ে আরো বেশি সময় নিতে পারেন প্রাথমিক তদন্তের জন্য। আজকে সকালবেলা আমরা সিবিআই এর বেশ কয়েকজন আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু সকালবেলা জানিয়েছিলেন যে তারা কিন্তু হাইকোর্টে আবেদন জানাবেন আরো কিছু সময় নেওয়ার জন্য। প্রকাশ, আমাদের সঙ্গে থাকো। মানুষের মনে সন্দেহ জাগিয়েছে যে এই সময় কেন এটা করা হচ্ছে। স্টিং অপারেশনে ফুটেজে দেখা যাচ্ছে যে কেউ তাদের টাকা দিচ্ছে। এবারই সিবিআই এর গোয়েন্দারা মনে করছেন যে প্রত্যেককে তলব করতে হবে, তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের বয়ান রেকর্ড করতে হবে যে কেন তারা টাকা নিয়েছিলেন, কি বলে তাদের টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি সিবিআই এর গোয়েন্দারা মনে করছেন যে ম্যাথু স্যামুয়েল যে স্টিং অপারেশন করেছেন তার পেছনে কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কি ছিল, সেটা নিয়েও কিন্তু তদন্ত করতে হবে। সব মিলিয়ে যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে অপরাধ হয়েছে, এই অপরাধের তদন্ত করতে হবে। তাই আজকে 13 জনের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে নারদ কাণ্ডে, সেই এফআইআর এ কিন্তু 13 জনের নাম রয়েছে, যেটা সিবিআই সূত্রের খবর। প্রত্যেকের নাম রয়েছে যাদের ছবি কিন্তু দেখা যাচ্ছে, তাদের তলব করা, তাদের জিজ্ঞাসাবাদ করা, তাদের বয়ান রেকর্ড করা, পাশাপাশি প্রয়োজনে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়াও কিন্তু চালাতে পারেন সিবিআই এর গোয়েন্দারা।